25 বছর পর গাজায় প্রথম পোলিও আক্রান্ত শিশু শনাক্তের পর নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার নির্ধারিত সময়ের একদিন আগে থেকে শুরু হয়েছে উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি। খান ইউনিসের আল নাসের হাসপাতালে কর্মসূচি উদ্বোধনের সময় টিকা দেয়া হয় 10 শিশুকে। 3 দিনের কর্মসূচিতে 6,40,000 শিশুকে প্রথম ডোজ প্রদানের লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য উপত্যকায় সরবরাহ করা হয়েছে 13 লাখ টিকা। আরও 4 লাখ টিকা আসবে কয়েকদিনের মধ্যেই। 4 সপ্তাহের মধ্যে উপত্যকার অন্তত 90% শিশুকে দিতে হবে টিকার 2 ডোজ। যুদ্ধের মধ্যে এমন বৃহৎ কর্মযজ্ঞকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন হুয়ের কর্মকর্তারা। Over 2,180 health workers and community outreach workers are ready and will support the campaign. Campaign will be delivered through 392 fixed points and almost 300 mobile teams. This is a massive operation. The security, of course, is paramount. শিশুদের পোলিও টিকা দিতে সুযোগ করে দিতে শুক্রবার সীমিত পরিসরে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। জাতিসংঘ জানায় কর্মসূচির 3 দিন অস্ত্রবিরতি পালন করা হবে দিনের শেষ 8 ঘণ্টা সময়। তবে 2 দিন পর এমন দাবি অস্বীকার করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানানো হয় অস্ত্রবিরতির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। স্বাস্থ্যকর্মীদের উপত্যকায় পৌঁছাতে সহায়তার জন্য কয়েক ঘণ্টার জন্য চালু থাকবে মানবিক করিডোর। কর্মসূচি সফল করতে অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। فكل ما تم من ترتيبات لا يمكن أن تؤهل هذه الحملة للنجاح رغم أن انطلاقنا ستذهب إلى كل الأماكن. গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার দিনভর ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে 61 ফিলিস্তিনি। এদিন একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে এক মার্কিন সহ 6 জিম্মির মরদেহ। মার্কিন প্রেসিডেন্ট জানান যুদ্ধ শেষ করার সময় চলে এসেছে। এদিকে জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতি কার্যকরের দাবি নিয়ে রাজপথে হাজারো ইসরায়েলি নাগরিক। তেল আবিব সহ বড় শহরগুলোয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। দাবি ছিল আগাম নির্বাচনেরও। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। নগরী জুড়ে জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে বিদ্যুৎ ও পানির সেবা। জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে নির্যাতন করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। অবিলম্বে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। নাফি আরমান মনন, এখন বিশ্ব।